আসিয়ার নিথর চোখে যে আতঙ্ক জমেছিল, হিমশীতল লাশবাহী গাড়িতে রামিসার আধ খোলা চোখের ভাষা যেন একই সুতোয় গাঁথা। নাম বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি রাষ্ট্রের নীরবতা, যেখানে বিচারহীনতা এক অদৃশ্য গোলক ধাঁধা। আমরা কেবল প্রতিদিন বিচারহীনতার দীর্ঘ অন্ধকার করিডোরে হারিয়ে যাওয়া অসংখ্য শিশুর প্রতিধ্বনি শুনি। প্রশ্ন একটাই, আর কত ছোট্ট কফিন দেখলে রাষ্ট্রের বিবেক জাগবে? শাকিলা করিমের প্রতিবেদন। সালটা ২০২৫। ৫ মার্চ রাতে মাগুরার শ্রীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তারই শ্বশুর হিটু শেখের পৈশাচিক লালসার শিকারে মৃত্যু হয় ৮ বছরের ছোট্ট আসিয়ার। এ হত্যাকাণ্ডে আসামির ফাঁসির রায় হলেও আটকে আছে আপিল বিভাগে। চলতি বছরের ৬ মে সিলেটের জালালাবাদে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে দূর সম্পর্কের চাচা জাকির। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কারাগারে থাকলেও এখনো হয়নি চার্জশিট। এরপর ১৪ মে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ধর্ষণের পর হত্যার শিকার লামিয়ার বয়সও ৪। মূল অপরাধী নবম শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন কিশোর হওয়ায় তার ঠিকানা রাজশাহীর শিশু সংশোধনাগার। দুদিন পরই মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে ১০ বছরের আরেক আসিয়ার মৃত্যুর খবর আসে। হতদরিদ্র পরিবারের আসিয়া বিকৃত লালসার বলি সৎমামা রাজা মিয়ার। তিনিও দায় স্বীকার করে মুন্সিগঞ্জ কারাগারে। সবশেষ ১৯ মে পল্লবীর ৮ বছরের রামিসা হত্যাকাণ্ড সব নৃশংসতাকে ছাপিয়ে কাঁদিয়েছে পুরো দেশ। ঘাতক সোহেল ও তার স্ত্রীও গ্রেপ্তার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা এখন কারাগারে। এমন পরিস্থিতিতে সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন অভিভাবকরা। আমি ৪টা কন্যা সন্তানের মা। আমি সারাদিন খুব আতঙ্কিত থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি আমার বাচ্চাটাকে বুকে নিয়ে ঘুমাচ্ছি, আমি আমার সন্তানকে। কালকে যদি আমার এই সন্তানটা না থাকে, তার যদি যে বাবা মা তার সন্তানের লাশ পাইছে, তার কেমন লাগতেছে? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রিতা হলে জনগণের আরও আস্থা হারাবে রাষ্ট্র। দৃষ্টান্তমূলক শাস্তি ৩ মাসের ভিতর এক্সিকিউশনের মাধ্যমে করা উচিত। শুধু আপনি 3 মাসের ভিতর ট্রায়াল সম্পন্ন করে ফাঁসির আদেশ দিয়ে বসে থাকবেন বছরের পর বছর, আমার এই দুর্বৃত্ত আমার টাকায় জেলখানায় খাবে, এটা তো হতে পারে না। আমি সিনিয়র আইনজীবী, আমিও তো মনে করি বিচার হচ্ছে না, বিচার হয় না, এক্সিকিউশন হয় না, কোনো না কোনোভাবে তারা বেরিয়ে যায়। আর আমাদের বাজে বন্দোবস্তের কথা কোর্ট কাছারিতে প্রচলিত আছে। তবে শিশুদের নিরাপত্তায় বাবা মায়ের সতর্কতা সহ সচেতনতা বাড়ানো জরুরি বলছে পুলিশ। সমাজের চরম অধঃপতনের একটা চিত্র এটা। মেয়ে শিশু হোক ছেলে শিশু, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে নজরদারির মধ্যে। এগুলি প্রতিরোধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সকল ডিপার্টমেন্ট, এনজিও এবং আপনাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। একজন মনোরোগ বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন অপরাধের পেছনে বড় কারণ মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়। ক্রাইম পেট্রোল বা এই টাইপের অনেক সিরিয়াল কিলিং, এই জিনিসগুলো এখন কিন্তু অনেক রকমের জনপ্রিয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের এক ধরনের বলবো যে সংবেদনশীলতাটা কমে গেছে। আমাদের নৈতিক জায়গাটা ছোটবেলা থেকেই তৈরি হয়। আমাদের ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই বিষয়টার সাথে আমাদের তৈরি হয়। কোনো একটা ব্যক্তির এই দুটা বাধা, অর্থাৎ তার এই কনশাস অ্যাওয়ারনেস থাকার পরও তার এই বিষয়টাতে অ্যাওয়ারনেসটা কমে যেতে পারে যদি তার মাদকাসক্ত হয়। শিশুদের প্রতি এমন বিভৎস আচরণের বিচার কার্যকরে রাষ্ট্র কতটা সফল হবে, এখন সেটাই দেখার পালা। শাকিলা করিম, RTV, ঢাকা।